হাই বন্ধুরা, শুভ বিজয়া, শুভেচ্ছা ভালোবাসা ছোটদের জানাই আর বড়দের জানাই প্রণাম। আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম, ফ্রাইড রাইস। তো বসুমতি চাল নিলাম 500 চাল নিয়ে সেটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2-3 বার ধরে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা হাঁড়িতে জল গরম ফুটন্ত জলে সাদা তেল 2 চামচ, ঘি 2 চামচ ও নুন, আমার 500 চাল, সেই চাল মতো স্বাদ মতো নুন দিলাম 2 চামচ। তো আপনাদের যেমন চাল হবে সেইভাবে আপনি নুন দেবেন, আপনারা নুন স্বাদ মতো দেবেন। তো চালটা ধুয়ে তুলে দিলাম, দিয়ে ফুটলো, ভাতটা হয়ে এলো। নাবিয়ে একটু শক্ত থাকতে থাকতে ভাতটা নাবিয়ে নিতে হবে, না হলে সমস্ত চালগুলো ভেঙে যাবে, ভাতগুলো ভেঙে যাবে। নামিয়ে একটু বাতাসে ভালো করে মিলে দিলাম। তারপর একটা কড়া বসালাম ওভেনে। কড়াতে 4 চামচের মতো ঘি দিলাম আর একটা বাটার দিলাম। বাটার দিয়ে তাতে ভালো করে এলাচ, কাজু, কিশমিশ সব ভাজা করে নিলাম, ভাজা করে রেখে দিলাম। আবারও কিছুটা ঘি দিয়ে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি, ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই ঘিয়েতেই ভালো করে ভেজে নেব, নেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর নামিয়ে রেখে সেই ভাতের চালেতে আমরা ওই ভাজা মশলা, কাজু, কিশমিশ ও আমার স্বাদ মতো চিনি মিক্সিতে গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করে মাখাবো ভালো করে। ওই ঘি গরম করে ভালো করে মাখাতে থাকবো, ভালো করে মাখিয়ে তারপর সুন্দর একটা গন্ধ বেরোবে, দারুণ একটা সুগন্ধ বেরোবে। তারপর এইভাবে মাখাতে থাকবো। আরও একটা আছে পদ্ধতি, কড়াইয়ে কিছুটা ঘি দিয়ে 2 চামচ কি 4 চামচ ঘি দিয়ে রাইসটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছু করে সবজি দিয়ে ও কাজু কিশমিশ দিয়ে ওই কড়াইতেই ভালো করে নাড়তে থাকবো। নাড়তে যখন একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে, চিনি সমস্ত কিছু নাড়তে থাকবো, সুগন্ধ বেরোবে, তখন নামিয়ে নেব। এইভাবে ফ্রায়েড রাইসটা করতে থাকবো। তারপর স্বাদ মতো তো নুন দেওয়াও হবে। এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনার বাড়িতে এইভাবে ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন, খেতে পারেন, তো ভালো লাগবে, করে দেখতে পারেন। আর ভালো যদি লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন আমার